নামলো ফিল্ডে। হ্যাঁ, ম্যামনি জলের দিদি, আমি অনেকদিন আগেই বলছিলাম যে ওকে কন্ট্রোভার্সিতে নামাক, যে এক বোন সরে গেল আরেক বোন বেরিয়ে আসলো। তো কিন্তু ম্যামনি এসে এবার উল্টা গীত গাইলো। কি গীত গাইলো? যে আমরা এখানে আলাদা ইন্ডিভিজুয়াল, আমরা কেউ কাউকে চিনি না, সবার আলাদা ইউটিউব চ্যানেল আছে, যার যার মনের কথা যার যার চ্যানেলে খুলে বলে। ম্যামনি এই কথা বললে তো হবে না। এতদিন আমার ভাই আমার ভাইয়ের বউ ভুলে গেছো? যখন ম্যান্ডিকে খোঁচা মারছিলে তোমার বাপের বাড়িতে খেয়ে যাওয়ার পর, তখন কোথায় ছিল? যখন তোমার ভাইয়ের বউ উকিলের কাছে গেছিল কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটরের নামে কেস করতে, তখন তো তুমি ছিলে সাথে। তো তাই না, এছাড়াও তুমি দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে ইনসাল্ট করার জন্য বা তাদের হয়ে ভিডিও, মানে তাদের এগেনস্টে ভিডিও করার জন্য তুমি অনেকগুলি ভিডিও নামিয়েছো। তোমার চ্যানেলটাই তো দাঁড়িয়েছে, তোমার তো একটাই পরিচিতি যে তুমি অমুক, না 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 ওই পরিবারের মেয়ে না, অমুকের দিদি, তাই না? তোমার চ্যানেলটাকে প্রমোটই করেছে তোমার ভাইয়ের বউ। তাহলে এখন চোখ ঘুলঘুল করে বললেই হলো আমি কি ইনভলভ, আমি কি কিছু? হ্যাঁ, কাকে কি শেখাবো? আমি বললে কে থামবে কেন? আমি কেন? এই তুমিই তো বলেছিলে আমাদের 4 ভাই বোনের মধ্যে যেই ফ্যামিলি বন্ডিং, সেই বন্ডিং ভাঙার মতো কারোর ক্ষমতা নেই। আমাদের ভাই বোনরা এক ডাক দিলে সব হুক্কা হুয়া, এক শিয়ালে ডাক দিলে আর সব শিয়ালে হুক্কা হওয়া করে। তাহলে কই গেল সেই বন্ডিং এর অহংকারিত্ব? কই গেল সেই বন্ডিং এর মাহাত্ম? এমনও বলেছিলে তোমাকে রাস্তাঘাটে দেখলে পরে লোক কথা বলতে এগিয়ে আসে, তুমি ম্যামনি না, কি সম্মান। আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটর ওদেরকে দেখলে হ্যাঁ যা, তোদের সাথে কে কথা বলে? ভুলিনি, ভুলার মতো নয়। আমাদেরকে যারা ইনসাল্ট করে তাদেরকে ভুলি না। এখন সতী সাবিত্রী সাজলে হবে? হ্যাঁ, এই পরকিয়া যদি জটিলা পরকিয়া করে মেনে নিতে পারবো, কারণ আমার ভাই অসুস্থ, তাহলে আমার ভাইয়ের বউ পরকিয়া করতেই পারে। সেই ডায়লগগুলি কোথায় গেছিল? জটিলা কোনোদিনও আমার থেকে দূরে যেতে পারবে না। জটিলার সাথে আমাদের সম্পর্ক অন্য সম্পর্ক। আমার ছেলে যখন পইতে হবে, আমার ছেলে বলে রেখেছে মা, আমার ভিক্ষা মা, আমার মামি আমি হবে। তাহলে এখন সেই ভাইয়ের বউ যা করছে, ওদের পার্সোনাল, ওদের ইন্ডিভিজুয়াল ডিসিশন, বা বোন যা করছে, বোনের সাথে তোমার ঝগড়া হয়েছে আজ থেকে 2 মাস আগে। হ্যাঁ, তো এখন তুমি যাওয়ার সময় পাও না, কারণ তোমার প্রচুর কাজ। তোমার ছেলের সুইমিং, তোমার ছেলের স্কুল, তোমার ছেলের টিউশন, তোমার ছেলের স্কুল, তোমার ছেলের আগে বাস্কেটবল বোধ না ফুটবল খেলতো, তুমি তখনও তুমি সেখানে ছেলেকে নিয়ে যেতে। তো এগুলি নতুন কিছু না, ড্রয়িং স্কুল এগুলো নতুন কিছু না, তুমি আগেও করতে। করেও যখন না, তুমি কখনোই রেগুলার যেতে না। যখন করে ছেলের স্কুল বন্ধ থাকতো বা কোনো বাড়ির প্রয়োজনীয় স্পেশালি রান্না করার জন্য, যে দাদার মেয়ের জন্মদিন বা এখানে বাড়িতে কেউ গেস্ট আসবে, তখন তোমাকে ডাকা হতো। যদিও এইবার এই আমেরিকান মাসি আসার পর তোমাকে ডাকা হয়নি, তখন তোমার শাশুড়ি মাও মারা গেছিলেন, এটা একটা ব্যাপার আছে। মনের দিক থেকে তুমি একটা সুন্দর কথা বলেছো, তোমার হাজব্যান্ডের মনটা এখন এমনিতেই ভালো না, কারণ বাবা মা দুজনেই নেই। হ্যাঁ, বাবা মা চলে যাওয়ার পর একটা সন্তান যতই বয়স অসুস্থ, বাবা মা তো পিলার আছে, বেঁচে আছে, ভাবতেই জানি কেমন লাগে। তুমি বলেছো তোমার বাবার মৃত্যু, শাশুড়ির মৃত্যু চোখের সামনে তুমি দেখেছো, দেখার পর থেকে মনে হচ্ছে মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নাই। হ্যাঁ, তাই তুমি আর কোনো রকম ঝামেলাতে জড়াতে চাও না। তাই যদি হয়, বাবার মৃত্যুর পরেও কিন্তু তুমি ঝামেলাতে জড়িয়েছিলে এবং ম্যান্ডিকে খোঁচা দিয়ে ভিডিও নামিয়েছিলে, এবং আমাদেরকেও অনেক কিছু খোঁচা দিয়ে তুমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও, তোমার ভাইয়ের বউ কন্ট্রোভার্সিয়াল ভিডিও নামাতে না পারলে তুমি একদম এমন করে একদিন না 4-5 দিন নামিয়েছো, এবং নামানোর পর কয়েকদিন পর ভিউজ মোটামুটি হয়ে গেলে পরে সেই ভিডিওগুলিকে প্রাইভেট করে দিয়েছো। আর তুমি বাড়ির বড় বোন, তোমার মা তোমাকে সবার আগে ডাকে। কালকে বিশ্ব তোমার মা ভিডিওতে বলেই দিয়েছে, একজন তো 1 বছর হয়ে গেল বাড়িতে ঢোকেই না। 1 বছর না, তুমি এর মধ্যেও ঢুকেছো, ওই অন্নপ্রাশনের সময় গেছো, ওই বাচ্চাটার ঢুকেছো, কিন্তু তুমি ব্যস্ত থাকো। প্লাস না ঢোকার কারণ একটাই, তোমার সাথে তোমার মা বা তোমার ভাইয়ের বউ দেখা হয়ে যায়, কারণ তোমার ছেলে এবং ওদের মেয়েরা একই স্কুলে পড়ে। তুমি কিন্তু কথাটা বলেছো, ভুলে যাও তো তোমরা কথা বলতে। আমরা ভুলি না, কারণ আমরা তোমাদের মতো এই দোগলা ব্লগারদের কথা খুব ভালো করে মনে রাখি। আচ্ছা, তুমি আবার বলেছো আমি ডাল, তুমি মুড়ি ঘন্ট করেছিলে ডাল দিয়ে, মাঝে মাঝে সবাই তোমাকে বলছিল যে তুই খাচ্ছিস, ওরা না খেয়ে আছে। ওরা কি কেউ কি না খেয়ে থাকে? এক্স্যাক্টলি, তোমার ভাইয়ের বই বলছে রান্নাঘরে রান্না করাই হচ্ছে না, খাওয়াই হচ্ছে না, রান্না বান্না সব ওরা উঠিয়ে কারে রেখে দিয়েছে, সব কিছু রেখে দিয়েছে, কিন্তু সিঙ্কের মধ্যে প্রচুর বাসন। তাই তুমি কিন্তু বলে দিলে কেউ কি না খেয়ে থাকে। হ্যাঁ,
এইবার দেখো তোমার ভাইয়ের বউ এবং তোমার বোন যে মিথ্যা নাটক করছে, তুমি কিন্তু নিজে এটা স্বীকারও করেছো। টাকার প্রয়োজন কার না পড়ে? আমার ছেলে তো ভালো স্কুলে পড়ে, আমার ছেলে তো টিউশন আছে, টাকার প্রয়োজন পড়লেও আমি এরকম বলতে চেয়েছো এরকম নোংরামইগুলি করবো না। তুমি এটা বলেছিলে যে কোনো শত কিছু হয়ে গেল আমরা আমাদের পারিবারিক কেচ্ছা বা পারিবারিক জীবন কখনই সোশ্যাল মিডিয়াতে আনতে পারবো না, এই শিক্ষা আমরা পাইনি। আজকে তোমার সেই কথাগুলি, সেই নাকটা কেটে তোমাকে শূর্পণখা তোমার নিজের ছোট ভাইয়ের বউ এবং ছোট বোন বানিয়ে দিল। তুমি বলেছিলে যে কোনো অবস্থাতেই কোনোদিন পারিবারিক কেচ্ছা তুমি আনবে না, তোমরা আনবে না, এবং তোমাদের ভাইয়ের বউরা একে অপরের কথা শোনো, তাই এমন কিছু করবে না। এমনকি কন্ট্রোভার্সি ভিডিও করার পরেও বলেছো তোমার পরিবারের লোক তোমাকে বকা দিয়েছিল, তাই তুমি আর তারপরে আর করনি, এবং 2-3 দিন পর পর বসে গেছিলে একদম গুছিয়ে বলার মতো, এবং বেশ ভালোই বলেছিলে। কন্ট্রোভার্সি যখন করেছিল কয়েকদিন না, খারাপ করনি, একদম ভালোভাবেই ধুয়ে দিয়েছিলে আমাদেরকে সার্ফ এক্সেল ছাড়া, সাবুন ছাড়া। তাহলে এখন তুমি কেন সেই ভয়েসে, সেই অধিকার নিয়ে, সেই অ্যাটিটিউড নিয়ে তুমি তাহলে কেন এখন তোমার বোনকে বা তোমার ভাইয়ের বউকে অফ ক্যামেরা না হোক অন ক্যামেরায় বলতে পারছো না? কেন বলতে পারছো না? তোরা ছোট লোককে আমি করছিস, তোদের টাকার দরকার, তুমি ইনডাইরেক্টলি বলেছো টাকার দরকার সবারই আছে, লাগে আমারও টাকার দরকার আছে, কিন্তু টাকার দরকার জন্য আমি নিচে নামতে পারবো, সেটা বলতে চেয়েছো। নিচে নামতে পারবো না, ওরা নিচে নেমে গেছে। এই কথাটা পরিষ্কার করে বললে কি হতো যে তোরা নিচে নেমে গেছিস, যে অধঃপতন হয়ে গেছিস। সুন্দর কথা বলেছো যে আমি যদি না বলি তাহলে কি শুনবে? তুই কে বলার? এক্স্যাক্টলি, না বললে শুনবে না, এই কারণে ওরা এখন ওই মাংস রক্তের স্বাদ, টাকার স্বাদ পেয়ে গেছে। প্লাস তোমাকে ভাববে যে তোমার অনেক আছে, তোমার বর সুস্থ সবল কাজ করে, তুমিও কাজ করতে পারো। প্লাস এখন তো আবার দুইটা বাড়ির ওনার হয়ে গেলে, কারণ শাশুড়ির বাড়িটা এখন সম্পূর্ণ তোমার। চাইলে সেটা ভাড়া দাও, সেটা বিক্রি করো, সবটাই তোমার। তুমিই বলেছো তোমাদের ওখানে এইগুলি ভাড়াও দেওয়া যায়, কেউ কেউ আবার বিক্রিও করে, সেটা পার্সোনাল ব্যাপার। যদি ভাড়া দাও তাহলে তোমার একটা ইনকাম হচ্ছে, বিক্রি হলো একটা ইনকাম হবে, সে টাকাটা রেখে দিয়ে ফিক্সড অনেক কিছু করতে পারবে। তারপর তুমি বলেছো মানুষ মাত্রে পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনটা কেউ খারাপ বা ভালোর দিকে হয়, এবং তুমি ভালোর দিকে পরিবর্তন হয়েছে। তার মানে ওরা যে খারাপ, এবং ওরা যে খারাপ কাজ করছে, ওরা যে অন্যায় কাজগুলি করছে, সেটা তুমি বলছো। এবং আরেকটা কথা বললে তোমার জায়গার, বাপের বাড়ির জায়গার সম্পত্তি দরকার নেই, তোমার একটাই ছেলে, তোমার যা আছে যথেষ্ট। শ্বশুরবাড়ির সম্পত্তি অধিকার তুমি নেবে, বাপের বাড়ির সম্পত্তি অধিকার তুমি নিতে, এমন বলনি তুমি নিতে, যদি তোমার 4-5 সন্তান আছে, তোমার একটাই ছেলে, তার জন্য যেটুকু তোমার দুজন স্বামী স্ত্রী মিলে ইনকাম করছো, এবং ছেলেটাও পড়াশোনা মোটামুটি বেশ ভালোই, তো তোমার অত দরকার নেই, অত লোভের দরকার নেই। কিন্তু তোমার লোভের, তার মানে তুমি বলতে চেয়েছো তোমার ভাইয়ের বউ আর তোমার বোন খুব লোভী, ওরা ছোট লোক, এবং এটাও বলতে চেয়েছো যে ওরা নিম্নমানের কাজ করছে, যেভাবে তুমি কাজটা করতে পারবে না। কিন্তু তুমি যে বলছো যে তুমি কাউকে চেনো না, তুমি কারোর ধারো না, এই কথাটাও কিন্তু মানা যায় না। কারণ তুমি ওদের হয়ে অনেকবার লড়েছো, অনেকবার ভিডিওতে খোঁচা দিয়েছো, তোমার জন্য না, তোমার ভাইয়ের বউকে নিয়ে বলা হতো, তখন তুমি এসে ব্লা 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 করে বলেছো। আজকে তোমার খারাপ এর জন্য লাগবে, কারণ তোমার ছেলেটা এখন অনেকটা বড় হয়ে গেছে। তার থেকেও বড় কথা, তোমার ছেলেটা বড় হওয়ার চেয়েও তোমার ছেলে যে স্কুলগুলিতে যায়, যে সুইমিং ক্লাসে যায়, সেখানে মোটামুটি অনেকেই জানে তুমি ব্লগিং করো, তাই তুমি খুব বেশি নোংরামি করতে পারবে না। কারণ করলে ওই লোকগুলো যাদের সময় তোমার ডে টু ডে এভরিডে দেখা হয়, তারা কিন্তু মানে খারাপ পাবে, বা তোমাকে অবহেলা করবে, হেলা করবে, এই মা এদের পরিবারে কি চলছে, এবং তোমার সন্তানটাও তাতে ভুক্তভোগী হবে। সেটা তুমি বুঝতে পেরেছো, কোথাও তো বুঝতে পেরেছো। টাকার জন্যই যে অ্যাক্টিংটা করছে, টাকার জন্যই যে নিচে নেমে এসেছে, সেটা কিন্তু তুমি ইনডাইরেক্টলি বলে দিলে। আর এটাও বুঝে দিলে তোমার ওই বাড়ির প্রতি কোনোদিন কোনো অধিকার ছিল না। এটা তো সবসময় বলো তোমরা একের ডাকে 4 জনই এক হয়ে যাও, একে অপরের পাশে আছো, একে অপরের কাছে আছো, এবং একে অপরকে সব ব্যাপারে সাহায্য করছো। এটা কিন্তু ফললো না। এটা কিন্তু ফললো না, কারণ তার মানে তোমাদের মাঝে যে ফ্যামিলি বন্ডিংটা ছিল না। তোমরা যে কারো কথা শুনে বলছো, আমি বললেই বা শুনবে কেন? কারণ আমরা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাকেও যদি কখনো আমার কোনো কলিগ বলে দেয় যে থেমে যা তুই, আমরা কিন্তু থেমে যাই। কোনো কলিগ খবর পাঠায় কাউকে দিয়ে, প্লিজ ওনাকে বলুন আর যেন ভিডিওটা না করে, তখন হয়তো আমি আর ভিডিওটা করলাম না। আমরা কলিগের কথা শুনি, আর সেখানে তোমার নিজের ছোট ভাই, নিজের ছোট বোন কথা শুনবে না? তোমার মাও তো চূড়ান্তভাবে গলাবাজি করছে, একদম মনে হচ্ছে একদম বস্তি বাড়ির মহিলা। তোমার নয় বোনদের কোনো বলার কোনো কিছু, তোমার বা ভাইয়ের বউকে বলার কোনো কিছু নেই। নিজের মাকেও কি বলতে পারো না? মাও কি তোমাকে পর করে দিয়েছে? এতটাই পর হয়ে গেছে বাপের বাড়ির সাথে? হ্যাঁ,
মানে কেন এতটাই কেন পর করে দিয়েছে? তোমার সাথে ওদের ঝগড়াটা কোন জায়গায় হয়েছে? ছোট বোনের সাথে হয়েছে। ছোট বোন বলছে তুমি নাকি ধোকা 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 দিয়েছো, এবং ছোট বোনের মেয়েও বলেছে তুমি ধোকা দিয়েছো। আমার মার সাথে যেটা ছিল ধোকা ধোকা, কিন্তু সেই ধোকাটা কি সেটা বুঝতে পারলাম না। ধোকাটা কি ধরনের ধোকা তোমাকে তুমি খেয়েছো, কদ্দূর খেয়েছো, কদ্দূর চুন খেয়েছো বুঝলাম না। কিন্তু তোমার এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, যে এখন ওরা যা করছে যা কিছু করুক তাতে আমাকে টেনো না, আমি তো ইনভলভ নই। তুমি অবশ্যই ইনভলভ, তুমি ওই বাড়ির মেয়ে শুধু না, তুমি ওই বাড়িতে ওই বাড়ির একটা গার্জিয়ানও। প্লাস তোমার চ্যানেলটা তোমার তুলে দিচ্ছে তোমার এই ছোট ভাইয়ের বউ, সেখানে দাঁড়িয়ে তুমি কেউ জানো না, কিছু জানি না বললে হয় না। জানো তো, যখন কেউ কোনো ক্রাইম করে, অপরাধ করে, তখন ওই অপরাধীকে পাওয়া না যায়, তার বাড়িতে যে লোকগুলি থাকে, তার মা বাবা ছোট ভাই বোন, এদেরকেও কিন্তু অ্যারেস্ট করা হয়। হয়তো এরা অনেকেই অনেক কিছু জানে না, অনেক কিছু করে না, কিন্তু যেহেতু বাড়িতে আছে, যেহেতু সঙ্গতে আছে, তাতে অ্যারেস্ট করা হয়। পরে না হয় আইনের বিচার হয়ে দেখা গেল ওর কেউ জানতো না বা ও নিষ্পাপ, পরে আগে ওকে অ্যারেস্ট করা হয়, আগে ওকে নিয়ে যাওয়া হয়, তারপরে বিচার হয়। হ্যাঁ, যে সে এত ছিল না, সে হয়তো সেই জায়গাটাতে ছিল না, এমন করে হয়। কিন্তু প্রথমেই কিন্তু পুলিশ অ্যারেস্ট করে, কারণ সে তার ওই বাড়িরই। তাহলে তুমিও যেমন ওই বাড়িরই, তাই তুমিও কোথাও না কোথাও এখানটাতে জড়িয়ে আছো, এখানটাতে স্বার্থে তোমার কোথাও না কোথাও জড়িয়ে আছো। তো তুমি সেখানে না করলেও হবে না, না করলে হবে না। কারণ তুমি চাইলেই তোমার মাকে বলতে পারো ওরা লড়ক, তুমি সেই নোংরামিগুলো কেন করছো? এত বছর পর তোমার মনে হয়েছে তুমি কেন জন্ম দিলে? এত বছর পরে মনে হয়েছে তো আমার বাবা, মরা বাবারা কি, তুমি যদি বললে বাবার মৃত্যুটা ভুলতে পারছো না, তোমার সেই মরা বাবাকে এরা বাপ বাপ বলছে, তোমার ভাই তোমার মাকে উনি উনি বলছে। হ্যাঁ, আর তোর বাপকে বল, বা তোর বাপে বিয়ে দিছে, তোমার মরা বাপটাকে নিও। তোমার ভাই আর মা, দেখো ভাই আর বোন যা করছে করছে, তোমার মাও কিন্তু স্বামীকে থাকতেও শ্রদ্ধা করে ভালোবাসেনি, এখনো না। তাই এই মরা বাপের আমি নিন্দা করছে, ওর বাপে ওকে বিয়ে দিছিল, আমি বিয়ে দেয় নাই, দেওয়ার পরে আমি বলতাম যাও যাও যাও, পাঠাতো। হ্যাঁ, তো এই কথাগুলি তোমার মাও বলছে। তাহলে মাকেও কি তোমার কিছু বলার ইসে নেই? তোমার মা যেভাবে চুড়ালের মতো ঝগড়া করছে, একদম চুড়াল পার্টির মতো, নাইটি তুলে শাঁ শাঁ করে, কিন্তু বলতেই পারো যে মা একটু ভদ্রভাবে ঝগড়াটা করো। ঝগড়াটা করছো, আর ভদ্রভাবে যদি না করো, আইদার পুরোপুরি অভদ্র হয়ে যাও, তো একটু ভদ্রভাবে করো। পুরোপুরি অভদ্র হলে বউকে ধরে চুলের মুঠি ধরে ওয়ালে, না এটা করলে কিন্তু আবার পাবলিক তোমাদেরকে খেয়ে ফেলবে। হ্যাঁ, ভায়োলেন্সে চলে আসবে। দুই ননদ ভাইয়ের দুজন দুজনকে বলো চুল টানাটানি করতে, তাহলে ভালো হবে। আর তুমি নেই বললে হবে না। নেক্সট টাইমে যখন তোমার ছেলের বার্থডে হবে, তোমার ছেলের পৈতে হবে, বাড়িতে যে কোনো অনুষ্ঠান হবে, তখন কি তোমার এই পরিবারের লোকরা আসবে না? আসবে। তাহলে সেখানে যখন তোমার পরিবারের লোকরা তোমার সমস্ত পাপ কাজে সাথ দেবে, সমস্ত ভালো কাজে সাথ দেবে, এখন যখন ওরা পাপ করছে, আমি জানি না কিছু, বুঝি না কিছু, দাও হয়ে দেখায় বুঝায় বললে তো হবে না। তোমাকে জানতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে তার প্রতিকার করতে হবে। তুমি শূর্পণখা হয়ে গেছো। তোমার নাক তোমার ভাইয়ের বউ আর তোমার বোন এবং ছোট ভাই মিলে কেটেছে। টাকার জন্য যে নাটকগুলি করছে সেটা বুঝতে পেরেছ, কিন্তু আরেকটু খোলসা করে বললে মনে হয় তোমার ভিউয়ার্সরা বুঝতে পারতো যে আমি তো রোজগার করছি না, রোজগার আমার ভাইয়ের বউ করছে। ওরা এরকম নাটক করে বা মিথ্যা কাহিনী দিয়ে ওরা টাকা রোজগার করছে, এটা এইভাবে তুমি বলতে পারতে, কিন্তু এটাও তুমি পুরোটা বললে না। অশ্বতম হত ইতি গজ বলেছো, কিন্তু কটা ভিউয়ার্স তোমার এই কথাটার মানেটা বুঝবে তুমি যে বলেছো? যে ভিউজ কার না লাগে, টাকা কার না লাগে, টাকার জন্য অনেক কিছু করে, কথাগুলো তুমি বলছো ওরা যে টাকার জন্য ভিউজ নাটক করছে, এটা যে সত্য না, সেটা তুমি কিন্তু ইনডাইরেক্টলি বলে দিয়েছো। সেটা কিন্তু তোমার ভিউয়ার্সরা বুঝতে পারবে না। যদি তুমি আরেকটু খুলাসা করে বলতে, আরেকটু স্টেট কার্ড হয়ে বলতে, তাহলে হয়তো এতটা ইসে হতো না। এবার তুমি বলছো তোমাকে লোকে খোটা দিচ্ছে, তোমাকে লোকে সে বলছে, বলবেই, বললাম না বলবেই, যেহেতু তুমি ওই বাড়ির, তোমাকে লোকে বলবেই। কারণ তুমি, তোমার একটা ওই বাড়িতে অধিকার আছে, প্লাস তুমি বাড়ির বড় মেয়ে। ছোট মেয়ে হলে বুঝতাম যে তোমার কথাগুলো ওরা দুই ভাই বোন শুনবে না। তুমি বাড়ির বড় মেয়ে, সেখানে দাঁড়িয়ে তোমার কথা তোমার ছোট ভাই ছোট বোন শুনবে না, ভাবতে আমারও অবাক লাগছে। অ্যাটলিস্ট একটু তো সম্মান দেবে। যদিও তোমাকে তুমি এবং তোমার বরকে যথেষ্ট সম্মান দিয়েছে তোমার দাদা, আমি অনেক জায়গাতেই দেখেছি, অনেকভাবেই দেখেছি, উনি সম্মান দিতে ভুলে নাই। কিন্তু এরা এই মানে ছোটগুলা এতটাই টাকার নেশায় মানে হিতাহিত জ্ঞান হয়ে গেছে, ওরা কখন কি করছে না করছে ওরা নিজেও বুঝতে পারছে না। তবে আজকের পর থেকে তুমি আশা করছি কোনোদিনও আর ফ্যামিলি বন্ডিং, আমরা একে অপরের পাশে আছি, একে অপরের পাশে থাকবো, একজনকে বলে সবাই লাফিয়ে পড়বো, দেখি আমাদের বন্ডিংকে ভাঙাতে পারে। এই বড় বড় ডায়লগগুলি, চ্যালেঞ্জগুলি যে দিয়েছিলে, এগুলি যে বিলকুল অশ্বডিম্ব ছিল, হ্যাঁ, ঘোড়ার ডিম সাইকেল ছিল না, এটা তুমি এখন প্রমাণ পাচ্ছ। তুমিও পাচ্ছ, সাথে আমরাও পাচ্ছি। হ্যাঁ, তাই আমার মনে হয় মিথ্যা চোখ না রাঙিয়ে, মিথ্যা মানে সাথে সাথ না দিয়ে তুমি মার সঙ্গে কথা বলো, পরিবারের সাথে কথা বলো, এবং বলে দাও যে তোরা আর এগুলি
করিস না। যা করেছিস করেছিস, আমি শূর্পনখা হয়ে গেছি, আর কিছু করিস না। চলো, আমাদের ম্যামনির শূর্পনখাগিরি কেমন লাগছে বলো।